আজকে আমাদের একটা বুথি মিছিল হয়েছে কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের প্রতিবাদে এবং হাটরাসে যে একটা অঘটন ঘটেছে আপনারা জানেন। একটা দলিত কন্যা সন্তান, সেই দলিত সম্প্রদায়ের উপর যেভাবে বিজেপিরা অত্যাচার করছে, ভোটের সময় তারা ভোট নিচ্ছে, দলিতদের ব্যবহার করছে রাজনীতির স্বার্থে, তাদের নিজেদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য। আজকে সেই এসসি এসটি সম্প্রদায়ের যারা আছে, সেই মহিলাদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে, আমরা তারই প্রতিবাদে আজকে বাংলার বুকে বাংলার সকল মায়েরা আমাদের দেখুন সবাই নেমে পড়েছে ময়দানে, যে আমরা এটাকে রুখে দিতে চাই। আমরা বাংলায় নারীর সম্মান চাই, ভারতবর্ষে আমরা নারীর সম্মান চাই, বাংলা তথা ভারতবর্ষে আমরা নারীর সম্মান চাই। যে ভারতবর্ষে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে নারীর সম্মান দুর্নীতি হচ্ছে। আজকে তারই প্রতিবাদে আজকে আমাদের মিছিল, আপনি দেখেছেন একটা বুথের মিছিল, সেখানেই আমাদের 700-800 লোক। যদি আমরা এইরকম যদি বুথে বুথে যাই, আজকে বিজেপির অনেক কিছুই বলছে, যিনি হুগলি সাংসদ আছেন তিনিও বলেছেন তার লোকসভাতে সব অ্যাসেম্বলি তারা পাবে। ওনাকে বলবেন দিবার স্বপ্ন দেখে উনি যেন ঘরে যেন ঘুমিয়ে থাকেন। মানুষ এখানকার মায়েরা সব বলে দেবেন, মায়েদেরকে জিজ্ঞেস করুন, ওরা বলবে আমরা মমতা ব্যানার্জিকে চাই, তৃণমূলকে চাই। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মানুষের পাশে থেকেছে। 34 বছরের যে পাথরটা বাংলার বুকে চেপেছিল, সেই পাথরটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার জনতা জনার্দন। বাংলার এই মা বোনেরা, খেটে খাওয়া মেহনতি মানুষ যারা আছে, তারা 2021 সালে বিধানসভা নির্বাচনে বুঝিয়ে দেবে যে তারা বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। অন্য সাম্প্রদায়িকতার কোনো জায়গা বাংলার। বিহারের যে নির্বাচন হলো, সেই নির্বাচনে কি প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে? দেখুন, বিহারের নির্বাচন হয়েছে বলে আমার বাংলায় প্রভাব পড়বে এটা ভুল কথা। অনেকের মধ্যেই ধারণা ওখানে কিন্তু এনডিএ জোট পেয়েছে, কিন্তু যে আপনারা দেখছেন আসনটা আর কিভাবে পেয়েছে সেটা আপনারা খুব ভালো জানেন। ওভাবে কিন্তু হয় না। কিন্তু বাংলার বুকে কিন্তু মানুষ কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, ওই সাম্প্রদায়িকতার গণতন্ত্র প্রতিষ্ঠা করবে না, মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা করবে। আপনারা দেখে নেবেন বিহারের কোনো এফেক্ট বাংলায় করবে না। বাংলার মানুষ কোনো বিহারিকে প্রতিষ্ঠা করতে চায় না, বাংলার মানুষ বাঙালিকে প্রতিষ্ঠা করতে চায়। যে রাজ্য সভাপতি দাঁড়িয়ে বলে যে বাঙালিরা চোর হয়, সিটিংবাজ হয়, বাংলার মানুষ বুঝে গেছে তাদেরকে আসলে ক্ষমতার মসনাদে নিয়ে আসছে কিনা, মানুষ জবাব দিয়ে দেবে। সত্যি বলছি, এটা আমাদের অত্যন্ত লজ্জাজনক ঘটনা যে একজন রাজ্য সভাপতি হয়ে তিনি এইরকম বাঙালিদের উদ্দেশ্যে অপমানজনক কথা বলছেন। জবাব দিয়ে দেবে মামাটি মানুষের যারা আছেন, দলিত সম্প্রদায় যারা আছে, তারা সবাই জবাব দিয়ে দেবে। আপনারা তৈরি থাকুন, দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন আগামী।